গ্রামের মানুষ আমায় দেখে হাসতো, বলতো নারী আবার করবে চাষ। আমি শুধু হেসে বলতাম, দেখো সময় হলে আসবে পাস। গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে জন্ম আমার। ছিল না কোনো স্বপ্নের ক্ষতি না। বাবা চাষি, মা গৃহিণী, দিন চলে কোনো মতে। স্কুলে গেলেও পড়া হয়নি অভাব অনটনে। বিয়ের বয়স এলো বলে থেমে গেল সকল পঠন পাঠন। তবু মনে ছিল প্রবল ইচ্ছা। আর চোখ ভরা ছিল স্বপ্ন। বইয়ের পাতায় হারিয়ে যেতাম, চেয়েছিলাম শিক্ষিত হয়ে বড় কোনো চাকরি করব। জীবনটাকে নিজে গড়তে চাইতাম। বুকের ভেতর লুকানো আশা, একদিন বড় ডাক্তার মেয়ে হব। স্কুলের পথেই প্রতিদিনই ভাবতাম কেমন ভবিষ্যৎ হবে এটা নিয়ে। কিন্তু একদিন থেমে গেল সব। এলো বাসর, গেল বই খাতা। বাবা বলল, মেয়ে হলে সংসারই তো তার ভাগ্যলতা। তাকিয়ে রইলাম নীরবে। নতুন সংসার, অচেনা ঘর। কলমটা যেন চুপসে গেল। স্বপ্নগুলো হলো ভোর। দিন কাটলো পাত্র পাতিলে, শিশুর কান্না, কাজের ভিড়। তবু মনে বাজে তখনো অদেখা বইয়ের সেই ছন্দগীত। চোখের কোণে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। স্বামী সংসার ছোট্ট ছিল, জমি ছিল এক টুকরো। তবে আশা ছিল হৃদয়ে ভরা, আর ছিল প্রবল ইচ্ছা শক্তি। আমার সবসময় একটাই ইচ্ছা ছিল, আমি নিজে কিছু করব, নিজে বড় হব। একদিন চিন্তা করলাম, এই অভাব অনটন কিভাবে কাটিয়ে ওঠা যায়। এরপরে নিজের জমিতেই আলু চাষ করার চিন্তা করলাম। একদিন কৃষি দপ্তরে গেলাম। দেখলাম গাছ আলু নতুন চাষ, নরম মাটি, অল্প জায়গায় ফলন দেয় আশার আলোতে। বীজের খরচও কম, রোপণ সহজ, এবং বাজারে চাহিদাও ভালো। এটার উপরে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমি প্রশিক্ষণ নিলাম। ভাবলাম এইবার আমি গাছ আলুতেই বাজি রাখি। পাশের কেউ হাসলো কটাক্ষে, নারী আবার গাছ আলু বাকি। তবু আমি হাল ছাড়িনি মোটেও। কৃষিবিদের কাছ থেকে নেয়া পরামর্শ অনুযায়ী কাজ শুরু করে দিলাম। বাড়ির এক কোনায় গর্ত করে বীজগুলো লাগিয়ে দিলাম। বীজ ফুটে গাছ হলো, গাছগুলো বেয়ে বেয়ে বড় হলো। গাছের পাতায় পাতায় স্বপ্ন বলে দিলাম। দিন গেল, রাত গেল, মাস গেল, ঘুরে বছর এলো। ১ বছর পরে এবার দেখার পালা, আলুগুলো কত বড় হলো। মাটি খোঁড়া হলো, বের করা হলো আলুগুলো। মাশাআল্লাহ, আলুগুলো বেশ বড় হলো। বাজারে বিক্রি করে একটা ভালো দাম পাওয়া গেল। সেই টাকা দিয়ে বছর খানেকের জন্য আবারও জমি ভাড়া নেওয়া হলো। চাষ করলাম এবং সফল হলাম আবারও। ১ বছর, ২ বছর করে নাম হলো আমার আলোকে। গ্রামের মেয়ে শহরে পৌঁছায়, কষ্ট যার পাথেও থাকে, তাকে নিয়ে গ্রামের মানুষ আজ গর্ব করে। রপ্তানি নিয়েও ভাবছি আমি, খরচ কম, লাভ একেবারে জোরালো। ব্যাংক দিল ঋণ প্রশংসায়, সরকারি প্রশিক্ষণে ডাক, পুরস্কার দিল ইউনিয়নে সফল নারী কৃষক হিসাবে। লোকজন আজ গর্ব করে তাহমিনাকে নিয়ে। এটি তাহমিনার গর্ব। তাহমিনা এখন একজন সফল নারী উদ্যোক্তা। তাকে নিয়ে গ্রামের মানুষ সবাই গর্ব করে। আসলে ইচ্ছা থাকলে যে কোনো কিছু দিয়েই সফল হওয়া সম্ভব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।